হ্যালো ডিয়ার ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা একটা নিউজ পেপার আর্টিকেল পড়ে শোনাবো আপনাদেরকে। তো কিভাবে নিউজ পেপার আর্টিকেল পড়তে হয় এবং নিজের ভোকাবুলারিটাকে বুস্ট করতে হয় আপনারা দেখুন। এখান থেকে অনেক নতুন ওয়ার্ড জানতে পারবেন, সাথে সাথে আপনাদের স্পোকেন ইংরেজি শেখার জন্য যে প্রোনাউন্সিয়েশনগুলো আপনারা শিখতে পারবেন। ওকে, উই মে বি স্মল বাট ওন্ট বি বুলিড, সেজ মালদ্বীপস মুইজু ফলোয়িং চাইনাস ভিজিট। উই মে বি স্মল, এখানে উই অর্থ আমরা অর্থাৎ মালদ্বীপিয়ানদেরকে বোঝাচ্ছে, মে বি স্মল অর্থাৎ ছোট হতে পারি। এখানে মেটা হচ্ছে মোডাল ভার্ব, সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। বি হচ্ছে মেইন ভার্ব, মোডাল ভার্বের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখা হয়। উই মে বি স্মল, আমরা ছোট হতে পারি, বাট কিন্তু ওন্ট বি বুলিড, এটা প্যাসিভ করা হয়েছে। এখানে বি ভার্ব লাগিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম করা হয়েছে অর্থাৎ V3, বুলিড অর্থাৎ কিন্তু আমরা শাসিত হব না। শেষ মালদ্বীপস, মালদ্বীপস বলেছেন। মুইজু, মালদ্বীপের যে প্রেসিডেন্ট মুইজু বলেছেন ফ্লোয়িং চায়না ভিজিট, চায়না ভিজিটের ঠিক পরেই, ফ্লোয়িং হচ্ছে পরেই, চায়না ভিজিট হচ্ছে চায়না তিনি যে সফরে গিয়েছিলেন সেই সফরের পরেই তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করি। মালদ্বীপস মে বি স্মল আইল্যান্ড নেশন, অর্থাৎ মালদ্বীপ হতে পারে, মেবি অর্থাৎ হতে পারে, আ স্মল আইল্যান্ড একটি ছোট দ্বীপ রাষ্ট্র, আইল্যান্ড নেশন অর্থাৎ দ্বীপ রাষ্ট্র, বাট কিন্তু দ্যাট ডাজ নট অ্যালাউ আদার্স টু বি বুলি দ্য কান্ট্রি, অর্থাৎ কিন্তু দ্যাটস অর্থাৎ এই ছোটো কান্ট্রি হলো সেই কারণে দ্যাট ব্যবহার করা আছে। আর দ্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য সিম্পল প্রেজেন্টে ডাজ নট ব্যবহার করা হয়েছে। দ্যাট ডাজ নট অ্যালাউ, যেটা অনুমতি দেয় না, আদার্স অর্থাৎ অন্যান্য কান্ট্রিদেরকে, টু বুলি দ্য কান্ট্রি অর্থাৎ তাদের দেশের ওপর দাদাগিরি করা বা শাসন করা। ওকে, বুলিটাই শাসন করা, জবরদস্তি করা, এই সেন্সে ব্যবহার করা হয়েছে। ওকে, বা কোনো বিষয়ে নাক গলানো। ওকে, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সেইড অন সানডে, অর্থাৎ প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি যে মালদ্বীপের, মোহাম্মদ মুইজু সেইড বলেছেন অন স্যাটারডে অর্থাৎ শনিবার। আমরা বারের আগে প্রেপোজিশন অন ব্যবহার করি, তাই অন স্যাটারডে ব্যবহার করা হয়েছে। জাস্ট অ্যাজ, জাস্ট অ্যাজ হি অ্যারাইভ ইন ম্যালে, ম্যালে পৌঁছানো মাত্রই, জাস্ট অ্যাজ মানে মাত্রই, হি অ্যারাইভড ইন ম্যালে, ম্যালেতে হাজির হওয়ার পরেই তিনি এইটা ব্যবহার করেছেন। আর এখানে ম্যাল হচ্ছে মালদ্বীপের রাজধানী, সেই জন্য ইন প্রেপোজিশন বসানো হয়েছে একটা বড় সিটি বোঝাতে। ওকে, আফটার 5 days স্টেট ভিজিট টু চায়না, চায়নার 5 দিন সফরের পর, আফটার অর্থ পর, 5 day স্টেট ভিজিট টু চায়না, চায়নায় 5 দিন সফরের পরেই তিনি এই মন্তব্য করেছেন। হি ফার্দার নোটেড, সে এও আরও নোটেড অর্থাৎ উল্লেখ করেছেন, হি অর্থাৎ ওই মোহাম্মদ মুইজু, সেই জন্য তার পরিবর্তে প্রোনাউন হি ব্যবহার করা হয়েছে। ফার্দার অর্থাৎ আরও, নোট হচ্ছে V2, সিম্পল পাস্ট টেন্স, তিনি আরও বলেছেন, ইন হিজ মিডিয়া, সংবাদ মাধ্যমে বলেছেন, ইন হিজ মিডিয়া স্টেটমেন্ট, তিনি সংবাদ মাধ্যমে যে স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সেখানে বলেছেন, স্টেটমেন্ট মিন উনি যে কথা বলেছেন, দ্যাট দ্য ইন্ডিয়ান ওশান, যে এখানে যেটা আছে নাউন ক্লোজের লিঙ্কার, দ্যাট দ্য ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারতীয় মহাসাগর বা ভারত মহাসাগর, ডাজ নট বিলং টু ওয়ান পার্টিকুলার কান্ট্রি, অর্থাৎ ডাজ নট হচ্ছে সিম্পল প্রেজেন্টের নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে, আর ইন্ডিয়ান ওশান থার্ড পারসন, সেই জন্য ডাজ নট ব্যবহার হয়েছে। ডাজ নট বি অর্থাৎ হতে পারে না, বি মানে হওয়া আমরা জানি, লং টু ওয়ান পার্টিকুলার কান্ট্রি অর্থাৎ একটি বিশেষ দেশের হতে পারে না দীর্ঘদিন, লং অর্থ দীর্ঘদিন, একটা বিশেষ দেশের হতে পারে না ভারতীয় মহাসাগর। ওকে, অ্যান্ড দ্যাট দ্য মালদ্বীপস ইজ নট ইন অ্যানিওয়ানস ব্যাকইয়ার্ড, এবং তিনি বলেছেন যে মালদ্বীপ ইজ নট অর্থাৎ মালদ্বীপ হয় না, ইন অ্যানিওয়ানস অর্থাৎ কারোর, ব্যাকইয়ার্ডস অর্থাৎ কারো উঠোন হতে পারে না। ঠিক আছে, এটা উনি বলেছেন। মিস্টার মুইজু রিমার্কস, রিমার্কস বলতে মন্তব্য করা, থার্ড পারসন, সেই জন্য মেন ভার্বে এস লাগানো হয়েছে। মিস্টার মুইজু রিমার্কস, তিনি মন্তব্য করেছেন। অ্যাপারেন্টলি মিন্স এটা অ্যাডভার্ব গাইস, এটার অর্থ হচ্ছে স্পষ্টত তিনি মন্তব্য করেছেন। অ্যালিউডিং টু ইন্ডিয়া, ইন্ডিয়াকে উদ্দেশ্য করে, অ্যালিউডিং, অ্যালিউডিং হচ্ছে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে মেন ভার্বের সাথে আইনি যোগ করে, ইন্ডিয়াকে উদ্দেশ্য করে, অ্যালিউডিং টু ইন্ডিয়া। কাম যেটা এসেছে অ্যামিড গ্রোয়িং স্ট্রেন, স্ট্রেন এখানে একটা অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। কাম অর্থাৎ ওই যে মন্তব্যটা এসেছে, অ্যামিড হচ্ছে প্রেপোজিশন মধ্যে, কখন না এ গ্রোয়িং স্ট্রেন একটা টান, অর্থাৎ ভারত এবং বিটুইন ম্যাল অ্যান্ড নিউ দিল্লির মধ্যে যে একটা টান বা টেনশন বা উত্তেজনার সময় এই বক্তব্যটা তিনি বলেছেন, বা যেটা একটা টান এনেছে নিউ দিল্লি এবং মালদ্বীপের মধ্যে একটা উত্তেজনা তৈরি করেছে। ওকে, স্ট্রেন মানে একটা টান টান উত্তেজনা তৈরি হয়েছে, অ্যামিড অর্থাৎ মধ্যে,
আর গ্রোয়িং স্ট্রেন অর্থাৎ এই স্ট্রেনটা বাড়ছে অর্থাৎ দূরত্ব বাড়ছে বিটুইন ম্যাল অ্যান্ড নিউ দিল্লির মধ্যে। মালদ্বীপস ইন্ডিয়া বাইলেটারাল রিলেশন অর্থাৎ মালদ্বীপ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাইলেটারাল অর্থাৎ বাইলেটারাল একটা শব্দ যেটার মানে হচ্ছে দ্বিপাক্ষিক, রিলেশন অর্থাৎ সম্পর্ক, হ্যাভ রিমেইনড টেন্স অর্থাৎ উত্তেজনায় রয়েছে, হ্যাভ রিমেইন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে থার্ড পারসন প্লুরাল আছে সেই জন্য হ্যাভ ব্যবহার করা আছে, হ্যাভ রিমেইন, রিমেইনটা হচ্ছে মেন ভার্ব, থেকেছে, টেন্স অর্থাৎ টান রয়েছে অর্থাৎ তীব্র রয়েছে, সিন্স মিস্টার মুইজুস ইলেকশন, সেই মিস্টার মুইজুর যে নির্বাচনের সময় থেকেই ভারত দিল্লির মধ্যে একটা উত্তেজনা রয়েছে, ইন সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে ইলেকশন হয়েছে সের জন্য। আর এখানে মান্থের আগে ইন প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। ফলোয়িং হিজ ডিমান্ড দ্যাট ইন্ডিয়ান ট্রুপ বি সুইফটলি, ফলোয়িং হিজ ডিমান্ড অর্থাৎ তিনি দাবি করেন ওই সময় দ্যাট ইন্ডিয়ান ট্রুপস অর্থাৎ ভারতীয় যে সেনাবাহিনী যেগুলো ডিপ্লয় করা ছিল মালদ্বীপে, বি সুইফটলি উইথড্রন অর্থাৎ দ্রুত তুলে নিতে বলেছেন ফ্রম দ্য মালদ্বীপস অর্থাৎ মালদ্বীপ থেকে। লাস্ট মান্থ অর্থাৎ গত মাসে হিজ ক্যাবিনেট অর্থাৎ তার মন্ত্রিসভায়, ক্যাবিনেট মিন্স মন্ত্রিসভা অর্থাৎ মুইজুর মন্ত্রিসভা, ডিসাইডেড সিম্পল পাস্ট টেন্সের হচ্ছে পাস্ট ফর্ম, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছেন, এগেনস্ট রিনিউ এগেনস্ট অর্থাৎ বিরুদ্ধে বা বিপক্ষে, রিনিউইং আ জয়েন্ট হাইড্রোগ্রাফিক সার্ভে ইনিশিয়েটিভ উইথ ইন্ডিয়া, ভারতের সাথে যৌথ, জয়েন্টস মিন যৌথ যে জলসম্পদ পর্যবেক্ষণ বা পরিমাপ উদ্যোগটা ভারতের সাথে রিনিউ করার সিদ্ধান্ত নিয়েছেন। ডেলিভারিং দ্য লেটেস্ট জল টু টাইস এবং তিনি বলেছেন যে সম্প্রতি যে বিবাদ এবং চুক্তি এই বিষয়ে। থ্রি জুনিয়র মিনিস্টার অর্থাৎ তিনজন, থ্রি জুনিয়র মিনিস্টার অর্থাৎ তিনটি তার জুনিয়র মিনিস্টার ইন দ্য মুইজুস অ্যাডমিনিস্ট্রেশন বলতে মুইজুর যে প্রশাসনের যে তিনজন মন্ত্রী, জুনিয়র মিনিস্টার অর্থাৎ মন্ত্রী, ক্রিটিসাইজ অর্থাৎ সমালোচনা করেছেন, এটা সিম্পল পাস্ট টেন্সের ভার্ব ফর্ম। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে সমালোচনা করেছেন, এবং ইন্ডিয়ানস অন সোশ্যাল মিডিয়া এবং ভারতীয়দের অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার আগে অন ব্যবহার হয় তাই অন ব্যবহার করা হয়েছে। ওভার হিজ রিসেন্ট ভিজিট অর্থাৎ ওই নরেন্দ্র মোদীর যে রিসেন্ট ভিজিট হয়েছিল টু লাক্ষাদ্বীপ অর্থাৎ লাক্ষাদ্বীপে তিনি যে সাম্প্রতিককালে ভিজিট করেছেন, ওখানে সেলফি নিয়েছেন, সেই সমস্ত ব্যাপারে তাকে ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং ভারতীয়দের। ওকে, আচ্ছা, সোশ্যাল মিডিয়া ইউজার ইন ইন্ডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের, একটা কান্ট্রির আগে ইন প্রেপোজিশন হয় আপনারা জানেন, অর্থাৎ ভারতের, ইন টার্ন তার পরিবর্তে মোবিলাইজ অর্থাৎ সঞ্চালিত করেছেন, মোবিলাইজটাকে এখানে ভার্ব করে দেওয়া হয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তারা মোবিলাইজড করেছে, সঞ্চালিত করেছে কি, অ্যারাউন্ড বয়কট মালদ্বীপস অর্থাৎ মালদ্বীপকে বয়কট করার। ওকে, ক্যাম্পেইন একটা অভিযান শুরু করেছে। থ্রেটেনিং এটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল, থ্রেটেনিং টু ইম্প্যাক্ট এবং তারা হুমকি দিয়েছে টু ইম্প্যাক্ট প্রভাব ফেলার জন্য দ্য ইন্ডিয়ান ওশান আর্কিপেলাগোস বলতে ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগরের যে ছোটো ছোটো দ্বীপগুলো রয়েছে, অ্যাকচুয়ালি এই দ্বীপগুলোই হচ্ছে মালদ্বীপের দ্বীপ, আর সেই দ্বীপের উপর যে একটা প্রভাব ফেলাবে ভাইটাল ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি, সেটা তারা বয়কট করার ডাক দিয়েছে ইন্ডিয়ানরা, যাতে আর্কিপেলাগো অর্থাৎ ওই যে মালদ্বীপের যে আর্কিপেলাগো ছোটো ছোটো দ্বীপ যেগুলো ট্যুরিস্টদের জন্যই বিখ্যাত, সেখানে একটা ভাইটাল ট্যুরিজম ইন্ডাস্ট্রি অর্থাৎ পর্যটন শিল্পের একটা প্রভাব ফেলাবে, এইরকম একটা ক্যাম্পেইন দিয়েছে যাতে না এখানে কোনো ব্যক্তি ট্যুরে যায়, ইন্ডিয়ান স্পেশালি। দ্য গভর্নমেন্ট ইন ম্যালে অর্থাৎ ম্যালে সরকার ডিস্ট্যান্স ইটসেলফ নিজেকে সরিয়ে নিয়েছেন বা দূরে রেখেছেন, ডিস্ট্যান্সটাকে এখানে ভার্ব করে দেওয়া হয়েছে, ইটসেলফ নিজেকে সরিয়ে রেখেছে, ফ্রম দ্য ডিপ্লোম্যাটিক ফ্রম অর্থাৎ নিজেকে সরিয়ে রেখেছেন, এখানে এটা বলেছেন ফ্রম দ্য কন্ট্রোভার্সিয়াল রিমার্ক অর্থাৎ এই যে বিবাদমূলক, কন্ট্রোভার্সিয়াল মানে এই দ্বন্দ্বমূলক বা বিতর্কমূলক মন্তব্য থেকে মালদ্বীপ কিন্তু নিজেকে সরিয়ে রেখেছেন। এবং হ্যাজ সিন্স এবং সেই থেকে এবং সেই থেকেই সাসপেন্ডেড তিনি বরখাস্ত করেছেন দ্য থ্রি ডেপুটি মিনিস্টার তিনজন উপমন্ত্রীদেরকে, থ্রি ডেপুটি মিনিস্টার ওই যারা সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ান এবং নরেন্দ্র মোদীর ব্যাপারে যারা ট্রল করেছিলেন তাদের ব্যাপারে, তাদেরকে তিনি সাসপেন্ড করেছেন অর্থাৎ ওই মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেছেন, সাসপেন্ড মানে বরখাস্ত করা, থ্রি ডেপুটি মিনিস্টার
হোয়াইল মিস্টার মুইজু হ্যাজ নট ডিরেক্টলি কমেন্টেড, যেখানে মিস্টার মুইজু হ্যাজ নট ডিরেক্টলি অর্থাৎ হ্যাজ নট কমেন্টেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের V3, কমেন্টেড তিনি মন্তব্য করেনি, ডিরেক্টলি বা এটাকে আমরা উচ্চারণ করতে পারি ডাইরেক্টলি অর্থাৎ সরাসরি, অন দ্য ডিপ্লোম্যাটিক রো অর্থাৎ কূটনৈতিক আলোচনায় তিনি সরাসরি কোনো কমেন্ট করেনি, সোফার এখনও অবধি। নিউ দিল্লি সমন, নিউ দিল্লি সমন, এখানে নিউ দিল্লি সাবজেক্ট, সমন অর্থাৎ ডেকে পাঠিয়েছে দ্য মালদ্বীপিয়ান এনভয় অর্থাৎ মালদ্বীপের যে রাষ্ট্রদূতকে। ওকে, নিউ দিল্লি সাবজেক্ট, সমন অর্থাৎ ডেকে পাঠিয়েছে দ্য মালদ্বীপিয়ান এনভয় মালদ্বীপের যে রাষ্ট্রদূতকে, আর্লিয়ার দিস উইক এই সপ্তাহের প্রথম দিকে। হিজ রিমার্ক তার মন্তব্য অন ফ্রাইডে আর দ্য ফার্স্ট, হিজ রিমার্ক অন দ্য ফার্স্ট ফ্রাইডে, অন দ্য ফ্রাইডে তার যে মন্তব্যটা শুক্রবার, আর দ্য ফার্স্ট ইন্ডিকেশন তার প্রথম এটা সূচনা, ইয়েট অফ হিজ পজিশন তার এই পদে আসার পর এই যে সূচনা হচ্ছে তার। ওকে, মিন হোয়াইল ইতিমধ্যে, ডিউরিং হিজ চায়না ভিজিট অর্থাৎ ওই মুইজু প্রেসিডেন্ট যিনি মালদ্বীপে যিনি যখন চায়নাদের সফরে গিয়েছিলেন, ভিজিট মিন সফরে গিয়েছিলেন, মিস্টার মুইজু আর্জড তিনি অনুরোধ করেছেন চাইনিজ ট্যুরিস্ট অর্থাৎ চাইনিজ পর্যটকদেরকে টু রিক্লেম দ্য টপ স্পট অর্থাৎ প্রথম স্থান নেওয়ার জন্য, প্রথম স্থান অধিকার করার জন্য, রিক্লেম দাবি করার জন্য, ইন অ্যারাইভাল অর্থাৎ তারা যাতে আগমন হয় মালদ্বীপে, তারাই যেন ফার্স্ট পজিশনটা নেয় যেটা ইন্ডিয়ানরা হোল্ড করছে এখন, হেল্ড বাই ইন্ডিয়ান ভিজিটর, যেটা ইন্ডিয়ান ভিজিটররা যেখানে টপ ট্যুরিস্ট মালদ্বীপে, তিনি সেটা যাতে হয় চাইনিজ ট্যুরিস্টরা যায় সেটাকে তিনি রিক্লেম করতে বলছেন, দাবি করতে বলছেন। ফর দ্য 2 years নাও, 2 বছর ধরে ভারতীয়রাই সব থেকে বেশি টপ ভিজিটর ইন মালদ্বীপ, সেটা যাতে চাইনিজরা হয় তিনি আর্জ করছেন। ওকে, ওভারশ দ্য সাইনিং তিনি দেখেছেন, দ্য সাইনিং অফ 20 মৌস অর্থাৎ 20টি মৌ চুক্তি করেছেন। ওকে, স্মারক স্বাক্ষর করেছেন, মৌ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটার ফুল ফর্ম করেছেন বিটুইন 2 কান্ট্রিজ অর্থাৎ এই দুটি দেশের মধ্যে, ইন্ডিয়া এবং চায়না এবং মালদ্বীপের মধ্যে। এখানে বিটুইন ব্যবহার করা হয়েছে দুইটি কান্ট্রি বোঝাতে, দুইয়ের মধ্যে আমরা বিটুইন ব্যবহার করি, বিটুইন দ্য 2 কান্ট্রিজ, ইনক্লুডিং ফর গ্রেটার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত রয়েছে, ফর গ্রেটার আরও বেশি, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও বেশি অংশীদারিত্বের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড প্লিজ এবং অনুনয় বিনয় করেছেন এবং রিকোয়েস্ট করেছেন, প্লিজ ফার্দার সাপোর্ট আরও যাতে সমর্থনের আপত্তি জানিয়েছে, ফর চাইনাস বেল্ট চায়নার যে একটা প্রজেক্ট, চাইনাস বেল্ট অর্থাৎ রাস্তা নির্মাণ করার সেই প্রজেক্ট, চাইনাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাস্তা এবং বেল্ট নির্মাণের যে উদ্যোগকে তারা সাপোর্ট করেছেন। ইন হিজ কমেন্ট টু লোকাল মিডিয়া তিনি এই মন্তব্য করেছেন তার আঞ্চলিক, লোকালস মিন আঞ্চলিক সংবাদ মাধ্যমে। অ্যাট দ্য ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে আমরা অ্যাড ব্যবহার করি। ওকে, মিস্টার মুইজু অলসো সেড মিস্টার মুইজু এটাও বলেছেন, অলসো মিনস এটাও বলেছেন, চায়না হ্যাজ এগ্রিড অর্থাৎ চায়না রাজি হয়েছে, এখানে চায়না সাবজেক্ট আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই জন্য হ্যাজ ব্যবহার হয়েছে, এবং এগ্রিড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ রাজি হয়েছে, কি রাজি হয়েছে, টু বিগিন অর্থাৎ শুরু করতে, নেগোসিয়েশন অর্থাৎ এই যে দুই পক্ষের মধ্যে, নেগোসিয়েশন বলতে সমঝোতা যাতে হয় সেটা শুরু করেছেন। অন পসিবলি ডেফারিং সম্ভবত, অন পসিবল ডেফারিং অর্থাৎ বিলম্বিত করা, অর ইরেজিং অর্থাৎ হাটিয়ে দেওয়া, রিপেমেন্ট টার্ম অর্থাৎ পুনরায় যে টার্ম অফ ইটস লোন অর্থাৎ যে মালদ্বীপ লোন নিয়েছে সেই লোনটার পেমেন্টের টার্মটা হয়তো বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া, এই অর্থে তিনি নেগোসিয়েশনের কথা বলেছেন টু দ্য মালদ্বীপস অর্থাৎ মালদ্বীপদের, ওকে, বা মালদ্বীপিয়ানদের।